আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মজার তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, জান্নাতের মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার হুঁশে ফেরাবেন। হুঁশে ফেরানোর পর আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমরা কি এর চাইতে আরো মজার তেলাওয়াত কি তোমরা শুনতে চাও নাকি? ওই মুহূর্তের ভিতরে জান্নাতীগুলো ডাক দিয়ে বলবে, মালিক, এর চাইতে আরো মজার তেলাওয়াত কি আর হয় নাকি? ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, যে নবীর উপর আমি কোরআন নাজিল করেছি, যে আমার হাবিব, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআন নাজিল তার উপর নাজিল করার কারণে, কোরআনের দাওয়াত পৌঁছানোর কারণে এত কষ্ট করেছে আমার পয়গম্বর, সেই পয়গম্বরের পবিত্র জবান থেকে তোমাদেরকে একটু কোরআন তেলাওয়াত শোনাইতে চাই। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পয়গম্বরকে বলবে, হাবিব আমার, এবার আপনি আপনার সুনিত কণ্ঠ দিয়ে একটু কোরআন তেলাওয়াত শোনান। আল্লাহর পয়গম্বর এবার কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। সূরা ইয়াসিন থেকে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াত করে শেষ হয়ে যাবে, জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদেরকে হুঁশে ফিরায় এবার আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবে, ও বান্দারা, তোমরা কি চাইতে আরো মজার তেলাওয়াত শুনতে চাও নাকি? জান্নাতীগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ, এর চাইতে আরো মজার তেলাওয়াত কি আর হয় নাকি? এবার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, এতক্ষণ পর্যন্ত যাদের তেলাওয়াত তোমরা শুনেছ, ওই কণ্ঠটা আমার দেওয়া আল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে কণ্ঠ দিয়েছি, আমার দেওয়া কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনেছ। এখন আমি মালিক আল্লাহ যে কোরআন নাজিল করেছি, আমি তো বলেছি কোরআন কালামুল্লাহ, এটা আমার কথা। আমি মালিক তোমাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাইতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত শোনার পর বান্দাগুলো বেহুশ হয়ে যাবে, হুঁশ ফিরে আসবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে, বান্দারা, তোমরা যা প্রতিশ্রুতি আমি তোমাদেরকে করেছিলাম, তোমরা কি তাই পেয়েছো? বলে, হ্যাঁ আল্লাহ, তুমি যা যা ওয়াদা করেছো সব কিছুই তো আমরা পেয়ে গেছি। ও বাজান, এই জন্য বলতে চাই, কোরআন শুধু দুনিয়ার বুকে না, আখিরাতের বুকেও কাজে লাগবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন যদি বলে আপনি জান্নাতি, আপনি জান্নাতি হয়ে যাবে। কোরআন যদি বলে আপনি জাহান্নামী, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। মুদির দোকানদার বাড়িতে গিয়েছে, ডানে বামে তাকায়, সব ঠিক আছে, তবে শান্তি নেই। কি নাই? জোরে বলেন, কি নাই? শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? এলাকাবাসী একত্রিত হয়ে বলল, মুদির দোকানদার, চিল্লাও কেন? বলে, আমার ঘরের ভিতরে সব কিছু ঠিক আছে, তবে আমার কন্যা শান্তি নাই, শান্তির খুঁজে পায় না, এই জন্য শান্তির জন্য চিল্লাই। বলে, শান্তিকে তালাশ করা আগে তুমি বলো, তোমার দোকানে যে কর্মচারী ছিল ইসলাম, ইসলাম কোথায়? বলে, তাকে তো আমি মেরে পিটে করেছি বিদায়। বলে, মুদির দোকানদার, তুমি বোকা, তোমার ইমানের খাদে লাগছে পোকা, এই জন্য তোমার মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। ঠিক নেবে? ঠিক বলে। বলে, তুমি মুদির দোকানদার, এত কিছুর হিসাব তুমি রাখো, সাধারণ এই হিসাবটা তুমি রাখতে পারো না। না, যেই ঘরের ভিতরে ইসলাম থাকে না, সেই ঘরের ভিতরে শান্তি থাকার প্রশ্নই আসে না। আজ ইসলাম আছে আমাদের টুপিতে,
ইসলাম আছে আমাদের দাড়িতে, ইসলাম আছে আমাদের জুব্বার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, এই কোরআনকে আমরা মসজিদের চার দেওয়ালের ভিতরে আবদ্ধ করে রেখেছি। ও মুসলমান, এই কোরআনকে যতক্ষণ পর্যন্ত পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে শান্তির আশা করা যায় না। শান্তি যদি চাও, কোরআনের আইন আগে বাস্তবায়িত করতে হবে। কোরআনকে মাইনাস করে দিয়ে শান্তি কখনোই আসতে পারে না, ঠিক না ঠিক বলেন? তবে এই কোরআনের কথা যখন বলি, কোরআনের আইনের কথা যখন বলা হয়, আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে, এরা দেখবেন রাত 10টার পরে বিদেশি রাষ্ট্রদূত থেকে টাকা নেয়, আর এই বুদ্ধিজীবীগুলো ইসলামকে নিয়ে বিষোদ্গার করে। এই বুদ্ধিজীবীদের অবস্থা হলো, আমাদের দেশের বুদ্ধিজীবীদের অবস্থা হলো এটা, যাদের মাথায় চুল নেই তারা দেশের বড় বড় বুদ্ধিজীবী। কথা বলেন না কেন? রাত 10টার পরে টকশোতে বসে দেখবেন একটারও মাথায় চুল নাই, মুখে দাঁড়িয়ে নেই, মুসের বাহার আছে। কথা বলেন না কেন? আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে, সাদে মাল নাই বাম্পার লোট। কথা কন না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? কিন্তু আপনাদের যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজে বোঝা যায় আমি গোরস্থানে আছি। আমি কি কবরস্থানে আছি না জিন্দা মানুষের সামনে আছি? একটু জবানটা খোলেন। যদি আপনারা কথা বলেন, আপনাদের আবেগ দেখে আমি কিছু কথা বলবো, আর যদি আপনাদের জবান থেকে কথা বের না হয়, আবেগ যদি আপনাদের না থাকে, আমি যতই চেষ্টা করি আলোচনা হবে না, ঠিক না ভাই? ঠিক। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই বুদ্ধিজীবীগুলো রাত 10টার পরে টকশোতে বসার পরে সর্বপ্রথম তারা ইসলামকে নিয়ে বিষোদ্গার করে, ঠিক না ভাই? ঠিক বলেন? এরা মসজিদের মুয়াজ্জিনের আজান বন্ধ করে দিতে চায়, মসজিদের খতিবের খুতবার আওয়াজ বন্ধ করে দিতে চায়, তাফসিরুল কোরআন মাহফিলের তাফসিরগুলো বন্ধ করে দিতে চায়। ও মুসলমান, স্পষ্ট ভাষায় বলি, এই বাংলার জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দর জমিন নয়। এই বাংলার জমিনে 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি ইসলামের ঘাঁটি। এই বাংলার জমিনে কোন নাস্তিক আর বেঈমান যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহর রাসূলকে অবাধ্য করার চেষ্টা করে, এই বাংলার জমিনে তাওহীদি মুসলমান এই নাস্তিক বেঈমানদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করবে, ঠিক না ঠিক বলেন? নাস্তিক বেঈমানদের জায়গা বাংলার জমিনে হতে পারে না, ঠিক না ঠিক বলেন? মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত কিছু নিয়ামত দান করছেন, সবচেয়ে একজন মুমিনের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করছে, আল্লাহ তাআলা বান্দাকে কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার ভিতরে যত নিয়ামত দান করছি, সবচেয়ে বড় নিয়ামতের পরিচয় দিয়েছি আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে। সুবহানাল্লাহ বলে। কোরআন এটা এত দামি কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন 104খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। তার ভিতরে 103খানা কিতাব কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার লেখা কিতাব। যেগুলা লেখা কিতাব আসছে, যুগে যুগে অনেকেই পরিবর্তন করছেন, এটা কি পরিবর্তন করেছে। তবে একটি মাত্র কিতাব, যেটা কিতাবুল্লাহ না, যেটার নাম হলো কালামুল্লাহ, স্বয়ং আমার মালিক আল্লাহ তাআলার কথা, সেটার নাম হচ্ছে আল কোরআন, ঠিক না ভাই? ঠিক বলেন? এটা দান করছে আল্লাহ তাআলা, আমাদেরকে দান করছে। এই কিতাব এমন দামি কিতাব, এই কিতাবের সাথে, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে, এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে দেখেন আজকে যে চেয়ারের ভিতরে বসে আছি, দামি কাঠ। কথা বলেন না কেন? কাঠটা দামি না? আচ্ছা বলেন তো দেখি, যতই দামি হোক না কেন, পায়ের সাথে লাথি লাগার পরে কি আমি এই চেয়ারে চুমা খাই? কথা বলেন। তবে এই কাঠ দিয়ে যখন একটা রেহাল বানানো হয়েছে, রেহালের সম্পর্ক হলো কোরআনের সাথে। কার সাথে বলেন তো দেখি? হাত থেকে যখন রেহালটা পড়ে যায়, আমরা চুমা খাই কি খাই না? কেন? কোরআনের সাথে লাগার কারণে তার সম্মান বেড়ে গিয়েছে। এই জামাটা দেখতেছেন 600 টাকা গজের জামা। বলেন তো দেখি, এই কাপড়টা যখন হাত থেকে পড়ে যায়, আমি কি উঠে চুমা খাই? কথা বলেন। তবে 50 টাকা গজের একটা কাপড় কোরআনের গ্লাফ লাগানোর জন্য
কোরআনের গ্লাফ লাগানোর জন্য আমরা এটা তৈরি করেছি। গ্লাফটা যখন হাত থেকে পড়ে যায়, বলেন তো দেখি আমরা চুমা খাই কি খাই না? এই কাপড়ের কোনো দাম আছে? সম্মান কি কাপড়ের? না, সম্মান কার? কোরআনের সম্মান। কোরআনের সাথে কিছু সময় থাকার কারণে এর দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন হুজুর, কোরআন সম্পর্কে বলতেছেন, তাহলে কোরআন এটা কি জিনিস? এটার পরিচয় কি? এটা কোথায় থেকে আসছে? এটার পরিচয়টা একটু দেন। চলেন একটু কোরআন থেকে আমরা জেনে নেই কোরআন কি জিনিস। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। কোরআন সম্পর্কে আমরা যদি কোরআন সম্পর্কে জানতে চাই, চলেন কোরআনকে একটু জিজ্ঞাসা করে, ও কোরআন তোমার নাম কি? এবার কোরআনের ভাষায় সুন্দরভাবে জানিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার নাম কোরআন মাজিদ। আবার কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমার নাম কোরআন মাজিদ, বুঝতে পারলাম, কিন্তু তোমার বাড়ি কোথায়? কোথায় থেকে তুমি আসছো? এবার কোরআনের ভাষায় জানিয়ে দেয়, ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি লৌহে মাহফুজে, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করে, ও কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে আসছো, তুমি দুনিয়াতে কার মাধ্যমে তুমি আসছো? এবার কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, নাযালা বিহির রূহুল আমিন। বলে আমি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে আসছি। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করে, ও কোরআন তুমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে তুমি অবতীর্ণ হয়েছো, তবে তুমি কার পক্ষ থেকে দুনিয়াতে আসছো একটু জানতে চাই। এবার কোরআন সুন্দরভাবে জানায় দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে আমি আমার রব আল্লাহ, সমস্ত বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছি। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করে, ও কোরআন তাহলে তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোন মাসে নাজিল হয়েছ? কোন দিনে নাজিল হয়েছ? ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ পাল্টা জবাব দিয়ে বলে, আগে মাস বলবো না আগে দিন বলবো? আমরা যদি বলি কোরআন আগে তুমি মাস বলো। এবার কোরআনের ভাষায় জানিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রমজান মাসে নাজিল করেছে। আবার কোরআনকে জিজ্ঞাসা করে, ও কোরআন এবার তুমি কোন দিনে নাজিল হয়েছো, কোন রাত্রিতে নাজিল হয়েছে জানতে চাই। এবার কোরআন সুন্দরভাবে জানিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। বলে আমি রমজান মাসে লাইলাতুল কদরের ভিতরে আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছে। তাহলে আমরা জানতে পারলাম কোরআনের পরিচয়, কোরআন কার পক্ষ থেকে আসছে। আরো জোরে বলেন, কোরআন কার পক্ষ থেকে আসছে? কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। কোরআনের এমন পাওয়ার, এই কোরআনের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক থাকে, এই মানুষটা যদি কোরআন যদি নাও পড়তে পারে, সকাল সন্ধ্যা যদি বান্দা কোরআনের দিকে মহাব্বতের নজরে তাকায়, তারপরেও আল্লাহ তাআলা বান্দার আমল নামার ভিতরে নেকি লিখে দেয়। বান্দা যদি ঈমান হারাও হয়ে যায়, কিন্তু কোরআনের সাথে বান্দার সম্পর্ক আছে। এই সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আবার ঈমান নবায়ন করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা মিসাল দিলে আপনাদের বুঝতে বড় সহজ হবে কোরআনের কত পাওয়ার, কোরআনের সাথে সম্পর্ক থাকলে বান্দার কত লাভ হবে, কত ফায়দা হবে। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। পাকিস্তানি একজন যুবক আল্লাহর গোলাম আমেরিকার জমিনে থাকে।
আল্লাহর বান্দা আমেরিকার জমিনে চাকরি বাকরি করতেছে, দীর্ঘদিন যাবৎ চাকরি বাকরি করে। অমুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমেরিকার জমিনে একই দেশে কোন কোন ধর্মের মানুষ, আপনি কোন এলাকার মানুষ, এটার পরিচয় না। একসাথে কত মানুষ চাকরি করতেছেন এটার পরিচয় সেখানে হয় না। স্বাভাবিকভাবে যে আমাদের ঢাকা শহরে যদি কোনো ব্যক্তি চাকরি করে, তার কোনো জেলা থেকে যদি কোনো মানুষ যায়, বলেন তো দেখি তার সাথে তার আন্তরিকতা ভালোবাসা বাড়ে না কমে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কিন্তু আমেরিকার জমিনে সেখানে তো এলাকার হিসাব নয়, সেখানে দেশের হিসাব তো সেখানে হয় না, কিন্তু সেখানে মানুষের ভালোবাসার পরিচয় হয় ধর্মের সাথে। ঠিক নেবে ঠিক বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পাকিস্তানি যুবক যে এলাকার ভিতরে থাকে, ওই এলাকার ভিতরে বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মুসলমান একত্রিত হয়ে গেছে। একটা মহল্লার ভিতরে সকল মুসলমান, বিভিন্ন দেশের মুসলমান একত্রিত হয়ে গেছে। সেখানে একসাথে আল্লাহর বান্দাগুলো নামাজ পড়ে, একসাথে বান্দাগুলো চলাফেরা করে। ইমাম সাহেবের কাছে কোরআন শিখেছে, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে। আল্লাহর গোলাম যুবক, পাকিস্তানি যুবক হঠাৎ করে আল্লাহর বান্দার নামাজ আসে নাই। বন্ধুগুলো ডাক দে মনে, একটু ডান দিকে চলে আসেন। আমি তো আগেই আপনাদেরকে বলছিলাম একটু মেহেরবানি করে ডান দিকে চলে আসেন না, আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলছে আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, পন্থী হবে দুইটা, ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থীরা আল্লাহর জান্নাতে যাবে, বামপন্থীরা আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। মেহেরবানি করে ডানপন্থী হয়ে যান আগে। আসেন আসেন আসেন, চলে আসেন। আরেক ভাইকে বসার সুযোগ করে দিই যাতে এক ভাইয়ের কষ্ট না হয়। জি ভাইজান চলে আসেন। ওই যে আমি কিন্তু আগেই বলেছিলাম, আলেমদেরকে মোহাব্বত করা, ভালোবাসা রাখা। আলেমদেরকে ভালোবাসলে আলেমদের কথা মানতে হয়। কথা বলেন না কেন? আসেন না, একটু মেহেরবানি উঠে আসেন, এই সাইড থেকে আসেন। আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম যে পাকিস্তানি যুবক হঠাৎ করে আল্লাহর গোলাম খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে? তখন একজন বলতেছে, আরে অফিসের কাজে গেছে, হয়তোবা কোথাও গিয়েছে, আসবে হয়তোবা, একবেলা যাচ্ছে, হয়তোবা পরের বেলা হয়তো তাকে পাওয়া যাবে। একবেলা চলে গেছে, একদিন চলে গেছে, পাকিস্তানি যুবককে আর খুঁজে পাওয়া যায় না। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। পাকিস্তানি যুবক একদিন চলে গেছে, আল্লাহর গোলামকে সাথে করে একসাথে চা খায়, কফি খায়, একসাথে উঠা বসা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আল্লাহর গোলামের সাথে কোনো সাক্ষাৎ নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার সকলের মনের ভিতরে আশঙ্কা, আরে আমরা তো সকলে আমেরিকার জমিনে আছি, হয়তোবা এই যুবকের কোনো হয়তোবা বিপদ হয়েছে কিনা। এবার তার খোঁজখবর নেওয়ার জন্য তার মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করল। তার বাড়িতে, তার বাসা পর্যন্ত গিয়েছে, কিন্তু না, আল্লাহর গোলাম যুবককে কোথাও পাওয়া যায় না। আল্লাহর গোলাম যুবককে তালাশ করতেছে। 1 সপ্তাহ চলে যায়, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 দিন, 3 মাস পর্যন্ত চলে গেছে। আল্লাহর গোলাম যুবককে আরো খুঁজে পাওয়া যায় না। আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, বলেন তো দেখি, আপন বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, সন্তান 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহের বেশি কি আর মনে রাখে? কথা বলেন না কেন? 3 সপ্তাহ চলে গেলে সন্তানই তো তার বাবার কথা স্মরণ রাখে না। আর একসাথে উঠা বসা একজন বন্ধু মারা গেছে, 3 মাস তালাশ করার পর ওই বান্দার কথা আর কোনো স্মরণে নেই, সকলেই তাকে ভুলে গিয়েছে। এইভাবেই 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে। হঠাৎ করেই আল্লাহর গোলাম পাকিস্তানি যুবক ফজরের নামাজের সময় আল্লাহর গোলাম মসজিদের ভিতরে 3 বছর পর মসজিদের সামনের কাতারে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব তিনি লক্ষ্য করে তিনি দেখলেন আল্লাহর গোলাম যুবককে দেখা যায়। ইমাম সাহেব চোখের ইশারায় বুঝাইলেন, যুবক, ও যুবক, তুমি একটু অপেক্ষা করো, তোমার সাথে আমার কথা আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই মুহূর্তের ভিতরে পাকিস্তানি যুবক
নামাজ শেষ হয়ে গেছে। আরো 3 বছর পূর্বে যে বন্ধুগুলো ছিল ওই মহল্লার ভিতরে যারা ছিল, পূর্বে যারা আরো মুসল্লি যারা ছিল, যারা তাকে চিনত, তার কাছে সকলেই ঘিরে গেল। আরে 3টা বছর পরে যুবকটা কোথায় থেকে আসলো? ইমাম সাহেবের নামাজ যখন শেষ হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার পর এইবার যুবকের কাছে যাওয়ার পর যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি তো বড় আশ্চর্য যুবক, 3টা বছর চলে গেল, 3টা বছরের ভিতরে তোমার কোনো খবর নাই। হঠাৎ করে আজকে ফজরের নামাজের সময় তুমি হাজির হয়ে গেছো। তোমার মতো এমন আশ্চর্য যুবক আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমি 3টা বছর পর্যন্ত আমার মালিক আল্লাহ, আমাদের মালিককে, জোরে বলেন না আমাদের মালিককে, আরো জোরে জবানটা খুলে বলেন না আমাদের মালিককে, আর জোরে বলেন আমাদের রবকে। আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, হুজুর 3টা বছর পর্যন্ত আমি আমার রব আল্লাহ তাআলাকে ভুলেছিলাম, 3টা বছরের ভিতরে আমি আমার মালিককে ভুলেছিলাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমাম সাহেব এবার ডাক দিয়ে বলে, যুবক কি হয়েছে, ঘটনাগুলো কি হয়েছে আমার কাছে খুলে বলো। ওই মুহূর্তের ভিতরে যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি এখানে থাকা অবস্থায় যে অফিসের ভিতরে কাজ করতাম, ওই অফিসের ভিতরে সুন্দর একজন সুশ্রী একটা রমণী ছিল, কিন্তু সে তার ধর্মটা ছিল খ্রিস্টান। তার সাথে দীর্ঘদিন চলাফেরা ওঠা বসা করতে করতে তার সাথে আমার প্রেমের একটা সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। এবার আমি যখন তাকে বিবাহের প্রস্তাব করলাম, বিবাহের প্রস্তাব করার পর আল্লাহর বান্দী আমাকে ডাক দিয়ে বলল, ওহে যুবক তুমি যদি আমাকে বিবাহ করতে চাও আমার বাবার কাছে যেতে হবে, আমার আত্মীয় স্বজন যদি রাজি থাকে তাহলে আমি বিবাহ করতে পারবো, আমার বাবা মা আত্মীয় স্বজন যদি রাজি না থাকে তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবো না। আল্লাহর গোলামের যুবক নারীর প্রতি এত দুর্বল হয়ে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ঠিক আছে তোমার বাবার সাথে আমি কথা বলতে চাই, বিবাহের জন্য তোমার বাবার কাছ পর্যন্ত আমি যাইতে চাই। বাজান রে দিনটা একটু নরম করে দেন। কোরআনের মোহাব্বত, কোরআনের ভালোবাসা কলিজার ভিতরে বান্দার কতটুকু লাভ হবে, কতটুকু ফায়দা হবে। এবার আল্লাহর গোলাম যুবক ওই নারীর বাসায় যখন চলে গেছে, আল্লাহর বান্দা দরজাটা খুলতে অবাক হয়ে গেল। তাকে দেখে শুধুমাত্র কেবলমাত্র তার মা বাবা তারা নয়, ওই এলাকার ভিতরে মান্যগণ্য আরো যারা ছিল অনেক মানুষকে একত্রিত করে ওই বাড়িটা ভরপুর হয়ে গেছে। সর্বপ্রথম আল্লাহর বান্দা ঢোকার পর মেয়ের বাবা তার সাথে কোনো কথা নাই, ওকে একজনকে বানায় দিয়েছে, বলে আমার কন্যাটাকে বিবাহ দিতেছে যুবকের সাথে। এই যুবকটা আমার কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে তুমি পরীক্ষা নিরীক্ষা যা করার দরকার তুমি করে নাও। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন বাসার ভিতরে প্রবেশ করেছি ওই মুহূর্তের ভিতরে আমাকে জিজ্ঞাসা করছে, যুবক তুমি কি সত্যি সত্যি তুমি কি এই বান্দাকে বিবাহ করতে চাও, তুমি কি আমাদের কন্যাকে তুমি বিবাহ করতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ আমি বিবাহ করার জন্য এতদূর পর্যন্ত আসছি। এবার ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, যুবক যদি তুমি বিবাহ করতে চাও কিন্তু একটা বিষয়ে তোমাকে আগে পরিষ্কার হইতে হবে, আমাদের কন্যা সে তো খ্রিস্টান, তুমি তো একজন মুসলমান যুবক, খ্রিস্টান আর মুসলমান সে তো একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তবে একটা কথা ভালো করে শুনে রাখো, স্পষ্ট ভাষায় বলে দেই, আমাদের কন্যা কোনোদিন মুসলমান হবে না। তুমি যদি বিবাহ করতে চাও তাহলে তোমাকে খ্রিস্টান হইতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক আল্লাহর বান্দির প্রেমে আল্লাহর বান্দা এতই অন্ধ হয়ে গেছে। আল্লাহর গোলাম যুবক বলতেছে, আমার যদি ধর্ম পরিবর্তন করার দরকার হয় ধর্ম পরিবর্তন করব, তারপর আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। নাউজুবিল্লাহ বলেন।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক, এইবার তাদের ধর্মগুরু যে ছিল বলে আপনারা আপনাদের পদ্ধতি অনুযায়ী আমাকে খ্রিস্টান বানায় নেন। এবার যখন তাকে খ্রিস্টান বানায় না হলো, ও মুসলমান প্রথম পরীক্ষা বান্দা শেষ হয়ে গেছে। আল্লাহর গোলাম যুবক চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয় আর ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আমি প্রথম পরীক্ষায় যখন পাশ করলাম, আমি পরীক্ষা যতই দিই আমার পরীক্ষাগুলো ততই কঠিন হইতেছিল। আল্লাহর গোলাম ডাকতে বলে, হুজুর তারপরে আমাকে খানার টেবিল পর্যন্ত নিয়ে গেল হলো। আমি খানার টেবিল পর্যন্ত যখন চলে গেলাম, যার পরে তাকায় দেখি রকমারি খাবার সেখানে আছে। ওই মুহূর্তের ভিতরে সকল খাবার আমি খাচ্ছি, হঠাৎ করেই আমার সামনে শুকরের গোশত এনে হাজির। শুকরের গোশত আমার সামনে যখন দেওয়া হয়েছে, ও বাজান আমি একটু আপনাদের কাছে জানতে চাই, শুকরের গোশত কি মুসলমানের জন্য হারাম, মুসলমানের জন্য কি জায়েজ? জোরে বলেন। মুসলমানের জন্য হারাম। আল্লাহর গোলাম যুবকের সামনে যখন দেওয়া হয়েছে, আল্লাহর গোলাম যুবক একটু ইতস্ত বোধ করতেছে। আল্লাহর বান্দার নাক দিয়ে বলে, শুকরের গোশত যদি না খাও কেমন বুঝবো তুমি খ্রিস্টান হয়েছ? আল্লাহর বান্দা বাধ্য হয়ে শুকরের গোশত পর্যন্ত খেয়ে নিয়েছে। এবার আল্লাহর গোলাম যুবক ডাকতে বলে, হুজুর আমি যখন শুকরের গোশতটাও খেয়ে ফেললাম, এবার আমার সামনে বিয়ারের বোতলটা নিয়ে রাখা হলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ডাকতে বলে, হুজুর আমি যতই পরীক্ষা দেই আমার পরীক্ষাগুলো কঠিন হয়। আমি যখন গোশত খাইলাম, বিয়ারের বোতল আমার সামনে রাখছি, আমি বিয়ারের বোতলটা পর্যন্ত খাওয়া শুরু করলাম, মদ খাওয়া শুরু করেছি। খাওয়া যখন শেষ হয়ে গেছে, এবার আল্লাহর গোলাম ডাকতে বলে, ও যুবক শুধু এতটুকু করলে আমরা বিশ্বাস করবো না তুমি খ্রিস্টান ধর্মের ভিতরে ঢুকে গেছো। বলে আর কি করতে হবে? বলে তোমার পিতামাতার সাথে তোমার সম্পর্ক ছিন্ন করতে হবে। আল্লাহর গোলাম যুবক ডাকতে বলে, আল্লাহর গোলাম দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে আসছি, বাবা মায়ের সাথে কোনো সাক্ষাৎ হয় না, শুধু মোবাইলে কথা বলি। দীর্ঘদিন যাবৎ বাবা মায়ের সাথে কোনো সাক্ষাৎ আমার নাই। যদি এই কন্যাকে বিবাহ করার জন্য আরে ধর্ম ছাড়লাম, শুকরের গোশত খাইলাম, বিয়ার পর্যন্ত খেয়ে ফেলছি, বাবা মায়ের সাথে তো এমনি সাক্ষাৎ হয় না। ঠিক আছে যাও, পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। বাজান রে, আল্লাহর গোলাম যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে যেই যুবক সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, এই যুবক আজকে সব কিছু আল্লাহর গোলাম ছেড়ে দিচ্ছে একটা কন্যার জন্য। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আল্লাহর গোলাম যুবক এই শর্তটা যখন মেনে নিল, এবার ডাকতে বলে, যুবক এই শর্তটুকু মেনে নিলে আমরা তোমাকে বিশ্বাস করতে পারি না। এখান থেকে যাওয়ার পর তোমার বন্ধুদের কাছে যদি তুমি আবার যাও, সেখানে যাওয়ার পর বিয়ে শাদী হওয়ার পরে তুমি যদি আবার মুসলমান হয়ে যাও, অতএব তোমার বন্ধুদের সাথেও তোমার কোনো সম্পর্ক থাকা যাবে না। সেখান থেকে তোমার চাকরি অন্য প্রদেশে তোমার নিতে হবে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম যুবক তার সকল শর্ত সারাতগুলো মেনে নিয়েছে। আল্লাহর গোলাম যুবক ডাকতে বলে, হুজুর এবার যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল, আমি এবার আপনাদের থেকে আমার দূরে যেতে হবে। আমি আমার ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমি আমার ব্যাগগুলো গুছাইতেছি, কাপড় চাপড় যা ছিল সব কিছু আমি গুছাইতেছি। গুছাইতে এক পর্যায়ে গুছানো শেষ হয়ে গেছে, আমি রুম থেকে বের হয়ে যাব, কিন্তু আমার রুমের ভিতরে আল্লাহর কালামুল্লাহ কবি কোরআন ছিল। যেই কালামুল্লাহটা এমন একটা জায়গার ভিতরে আমি রেখেছিলাম, ঘরের দরজাটা খুললেই সেই কোরআনটা দেখা যেত। আবার যখন ঘর থেকে বের হইতাম, সর্বপ্রথম নজরটা কোরআনের উপরে পড়তো। নাক দিয়ে বলে, হুজুর আমি যখন বের হয়ে চলে যাব, কোরআনটা আমার দিকে তাকায় বলতেছিল, রে আল্লাহর গোলাম যুবক তোমার ব্যাগের ভিতরে সব কিছুর জায়গা হয়েছে, আমি আল্লাহর কোরআনের একটা কপির কি জায়গা হয় নাই? আল্লাহু আকবার বলেন। আরো জোরে মুসলমান আওয়াজ বলেন, আল্লাহু আকবার।
আল্লাহর গোলাম যুবক ডাকতে বলে হুজুর আমি চিন্তা করলাম কত কাফের বেঈমান কত খ্রিস্টানের ঘরের ভিতরে বলিয়ম কোরআন থাকে আমি মাত্র খ্রিস্টান হয়েছি এক কপি কোরআন আমার ঘরের ভিতরে থাকলে কি বা সমস্যা হবে ওই কোরআনটা আমি আমার ব্যাগের ভিতরে ঢুকায় নিলাম ডাকতে বলে হুজুর এই কোরআনটা আমি যখন অন্য প্রদেশে গেলাম নতুন বাসা যখন ঠিক করেছি ওই বাসার মধ্যে যাওয়ার পরে আমার এই বাড়িতে যেইভাবে কোরআনটা রেখেছিলাম ঠিক ওই পদ্ধতিতে এমন জায়গার ভিতরে আমি কোরআনটা রেখেছি যেই কোরআনটা আমি দরজা খুললে আমার চোখের সামনে পড়ে আমি বের হওয়ার সময় আমি দেখতে পাই এমন একটা জায়গার ভিতরে আমি কোরআনটা রেখে দিয়েছি ওগো আল্লাহর গোলাম দিলটা একটু নরম করে দেন কোরআনের সাথে সম্পর্ক থাকলে বান্দার লাভ কি হবে বান্দার ফায়দা কি হবে বাজান রে এবার আল্লাহর গোলাম যুবক ডাকতে বলে হুজুর 3টা বছর পর্যন্ত এই প্রদেশে যাওয়ার পর আমি চাকরি বাকরি করি আমি আমার বিবির সাথে সংসার করি কোনো ঝগড়া নাই কোনো বিবাদ নাই 3টা বছর যখন অতিক্রম হয়ে গেছে 3 বছর পরে হঠাৎ করে আমি একদিন বাসার ভিতরে ঢুকলাম ঢোকার পরে আমার কাছে কেমন যেন পরিবর্তন মনে হয় ওই মুহূর্তের ভিতরে আমি লক্ষ্য করে দেখলাম ঘরের ভিতরে সব ঠিক আছে কিন্তু আল্লাহর কালামুল্লাহর যে একটা কপি এই কালামুল্লাহর কপিটা আমি খুঁজে পাই না এবার আল্লাহর গোলাম যুবক ডাক দেয়া বলে হুজুর যখন কোরআনটা আমি দেখতে পাইলাম না আমার কলিজার ভিতরে কোরআনের মুহাব্বত যেটা কলিজার ভিতরে ছিল এই মুহাব্বতটা জাগ্রত হয়ে গেল আমি ডাক দেয়া বললাম বিবি আল্লাহর কালামুল্লাহ কোরআন এই কোরআনটা এখানে ছিল কোরআনটা কোথায় ওই মুহূর্তের ভিতরে আমার বিবি আমাকে পাল্টা জবাব দিয়ে বলল তার মানে কি তুমি এখনো মুসলমান ধর্ম তুমি ত্যাগ করো নাই ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম আল্লাহর বান্দিকে ডাক দেয়া বলে দ্বিতীয় কোনো কথা তোমার জবান থেকে শুনতে চাই না আল্লাহর কোরআন এখানে ছিল আল্লাহর কোরআন কই আল্লাহর কোরআনের পরিচয়টা আগে আমার কাছে দাও আল্লাহর বান্দি ডাক দেয়া বলে আমি আজকে যখন ঘরটা গুছাইতেছিলাম আমি চিন্তা করলাম যে জিনিসগুলো আমাকে আছে এই জিনিসগুলো আমি এখান থেকে সরিয়ে ফেলতে চাইলাম এগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম চিন্তা করলাম কোরআনটা 3টা বছর পর্যন্ত এখানে এই তাকের ভিতরে আছে 3টা বছরের ভিতরে আপনি কোনোদিন কোরআনটা স্পর্শও করেন নাই কোনোদিন আপনি পড়েন নাই এই জন্য আমার কাছে অকেজো মনে হয়েছে এই জন্য এই কোরআনটাকে আমি ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়েছি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে হুজুর আমার কলিজার ভিতরে কোরআনের যে ভালোবাসা সুপ্ত যে আকাঙ্ক্ষা ভালোবাসা ছিল এটা জাগ্রত হয়ে গেছে আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম বিবি রে কোন ডাস্টবিনের ভিতরে ফেলেছো তাড়াতাড়ি বলো আল্লাহর বান্দিকে এবার আল্লাহর বান্দি বলে দিল অমুক ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়েছে আল্লাহর গোলাম যুবক হাত থেকে ব্যাগটা তুই ওই ডাস্টবিনের দিকে দৌড়াইতেছে দীর্ঘক্ষণ পর্যন্ত ডাস্টবিনের ভিতরে বান্দা কোরআন তালাশ করে কিন্তু কোরআনটা খুঁজে পায় না আল্লাহর গোলাম যুবক যেই যুবক 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন পড়েছে সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন কালামুল্লাহ তেলাওয়াত করেছে এখন খ্রিস্টান হওয়ার কারণে কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু আল্লাহর গোলাম সকাল সন্ধ্যা আল্লাহর বান্দা কোরআনের দিকে তাকাইছে কোরআনের মুহাব্বত কলিজার ভিতরে ছিল আল্লাহর গোলাম দীর্ঘক্ষণ সময় পর্যন্ত আর যখন কোরআন তালাশ করে পায় না আল্লাহর গোলাম যুবক আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে আল্লাহ একটু মুহাব্বতে ডাক দেন আল্লাহ দুনো হাত তুলে মুহাব্বতে ডাক দেন আল্লাহ আর জোরে মুহাব্বতে ডাক দেন আল্লাহ আর একটু মুহাব্বতে ডাক দেন আল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক এবার আল্লাহ তাআলাকে ডাকতে বলে মালিক 3টা বছর পর্যন্ত তোমার আমি ভুলেছিলাম তোমার নাফরমানি করেছি আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর খ্রিস্টান ধর্মের ভিতরে থাকতে চাই না আমি তোমার ধর্ম দিন ইসলাম আমি আবার গ্রহণ করলাম ওগো দয়ার আল্লাহ কোরআনের কপিটা তুমি আমার হাতে লাগায় দাও আল্লাহর গোলাম নতুন করে
জীবনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর গোলাম আবার ডাস্টবিনের ভিতরে তালাশ করতেছে, দীর্ঘক্ষণ পর্যন্ত তালাশ করতে করতে হঠাৎ করে কোরআনের কপিটা তার হাতের ভিতরে চলে আসলো। আল্লাহর গোলাম টাকা দেখে কোরআনের কপিটা ময়লা আবর্জনায় জর্জরিত আছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নিজের গায়ের নতুন জামাটা খোলে কোরআনটাকে সুন্দর করে পরিষ্কার করে বিবির দরজা পর্যন্ত গেল। ডাক দিয়ে বলে, বিবি রে, 3টা বছর পর্যন্ত তোর সাথে সংসার করলাম, কোরআন যতদিন পর্যন্ত অক্ষত অবস্থায় তুই রাখছস সেই দিন পর্যন্ত আমি তোর সাথে ভালো ব্যবহার করেছি। এখন যখন তুমি আমার কোরআন, আমার মালিকের কোরআন আল্লাহ তাআলার কোরআনের সাথে সৎ ব্যবহার করলা, অসৎ আচরণ করলা, খারাপ আচরণ করলা, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমারে দিয়ে দিলাম। আজ থেকে তোমার রাস্তা তোমার, আমার রাস্তা আমার, আমি আমার রাস্তায় চললাম। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ডাকতে বলে, হুজুর 3টা দিন পর্যন্ত আমি হাঁটতে আজকে এই মসজিদের সামনে যখন ফজরের আজানের পূর্ব মুহূর্ত যখন দাঁড়ায় গেলাম, আমার দিল মনে চায় মসজিদের দিকে যাইতে, কিন্তু আবার চিন্তা করে আমি বড় নাফরমান। 3টা বছর পর্যন্ত আমি আমার মালিকের কুদরতি কদমে সিজদা দেই না, আমার মালিককে আমাকে ক্ষমা করবে এই চিন্তা করে আমি মসজিদে ঢুকতে চাই না। কিন্তু কে যেন আমার হাতটা ধরে মসজিদ পর্যন্ত ঢুকায় দিয়েছে। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম পিছনের কাতারে আমি দাঁড়ায় নামাজ পড়বো, কিন্তু না, আমাকে ধাক্কা দিয়ে সামনের কাতার পর্যন্ত পৌঁছায় দিয়েছে। ও বাজান, আমার গল্পটা বলার কোনো উদ্দেশ্য আমার না, কিচ্ছা বলা কোনো উদ্দেশ্য না। আমি শুধুমাত্র কেবলমাত্র বোঝাইতে চাই, কোরআনের মহাব্বত থাকলে আল্লাহ তাআলা, বান্দা যদি বেদঈন হয়ে যায় কিন্তু কোরআনের ভালোবাসা কলিজায় থাকলে ওই বান্দাকে আল্লাহ তাআলা পুনরায় ঈমান দান করতে পারে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য কোরআনের মহাব্বত কলিজায় থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, কোরআনের মহাব্বত থাকা দরকার আছে না নাই? কোরআনের মহাব্বত, কোরআনের পাওয়ার এত বেশি, কোরআনের পাওয়ার এত বেশি। আল্লাহর কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে বান্দার ঈমান বৃদ্ধি হয়, আল্লাহর কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে তারপরে ঈমান বৃদ্ধি হয়। ঘোষণা করছেন কে? আর তো বলেন কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, রে বান্দা, আমার কালামুল্লাহ বান্দা যদি তুমি তেলাওয়াত করো তোর ঈমান বৃদ্ধি পাবে। বান্দা যদি তুমি কোরআন তেলাওয়াত শুনো তারপরে ঈমান বৃদ্ধি পারে। আরে কোরআন তেলাওয়াত শুনলে শুধুমাত্র মুসলমানের ঈমান বৃদ্ধি হয় বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহর পয়গম্বর আল আমিন সাদিক সত্যবাদী ও মুসলমান 40টা বছর পর্যন্ত কাফির বেঈমানদের সাথে ছিল। আল্লাহর পয়গম্বরকে ডাকলেন আল আমিন, আল্লাহর পয়গম্বরকে উপাধি দিয়েছে সাদিক সত্যবাদী বিশ্বাসী। আল্লাহর পয়গম্বর যখনই আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলা কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু হয়ে গেছে, এবার আল্লাহর পয়গম্বরকে এখন আর আল আমিন বলে না, এখন আর সাদিক বলে না, এবার আল্লাহর পয়গম্বরকে এবার বলে পাগল, মাজনুন। ঠিক না? ঠিক বলেন। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনের এত পাওয়ার, এই কাফির বেঈমানগুলো পর্যন্ত গভীর রজনীতে আল্লাহর পয়গম্বর মক্কার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতো, আর কাফির বেঈমানগুলো আল্লাহর পয়গম্বরের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য বসে যাইত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনের কত পাওয়ার! আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত শোনার পরে কাফির বেঈমানগুলো দলে দলে যখন সকলে মুসলমান হয়ে যায়, উতবা সাহেবা, আবু জেহেল সকলে বুদ্ধি করলো, আরে আবু তালেব যদি দুনিয়ার বুকে জীবিত থাকে তাহলে মুহাম্মদের গায়ে একটা আঁচড় পর্যন্ত দেওয়া যাবে না। তাহলে এই মুহূর্তের ভিতরে কি করা যায়? কেমনে তারে মারা যায়? ইয়ামান থেকে একজন জাদুকরকে ভাড়া করে নিয়ে আসছে আল্লাহর পয়গম্বরকে কতল করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইয়ামানের সবচেয়ে বড় জাদুকর জামাত নামক জাদুকরকে
আল্লাহর পয়গম্বরকে কতল করার জন্য নিয়ে আসছে। কাফের বেঈমানগুলো ডাকতে পারে, ও জামাত নামক জাদুঘর, তুমি ইয়ামানের সবচেয়ে বড় জাদুঘর। এই যে দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে কি যেন একটা মন্ত্র বলে, সে কি যেন কাব্য বলে। এটা শোনার পরে মক্কার মানুষগুলো তারা বাপ দাদার ধর্মগুলো ভুলে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার আল্লাহর পয়গম্বরকে কতল করার জন্য ডাক দেয়া বলে, তুমি তাকে জাদু বিদ্যা দিয়ে তাকে তুমি কতল করে ফেলো, তাকে তুমি ধ্বংস করে ফেলো। আল্লাহর পয়গম্বরকে কতল করার জন্য জামাত নামক জাদুঘরকে ইয়ামান থেকে ভাড়া করে নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর মক্কা শহরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। বাজান রে, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছে, তাকায় দেখে ইয়ামানের সবচেয়ে বড় জাদুঘর জামাত তিনার দিকে আস্তে আস্তে মারতেছে। আল্লাহর পয়গম্বর তার চেহারা দেখে আস্তে করে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। ওই মুহূর্তের ভিতরে জামাত নামক জাদুঘর ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নাকি এমন কি জাদু বিদ্যা জানো, এমন কি কাব্য তুমি জানো, যেটা শোনার কারণে মক্কার লোকেরা তারা বাপদাদার ধর্মগুলো ভুলে যায়। কথা কি সত্য নাকি? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, জামাত, তুমি আমার সবচেয়ে বড় জাদুঘর। আমি যদি জাদুবিদ্যা জানি, আমি যদি জাদুবিদ্যা বলে থাকি, আমি যদি কোনো কাব্য বলে থাকি, এটা তোমার ভালো জানার কথা। আমি একটু তেলাওয়াত করি, তুমি একটু শোনো। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াতের আওয়াজ জামাত নামক কলিজার ভিতরে বারবার ধাক্কা লাগতে লাগতে আল্লাহর বান্দার কলিজার ভিতরে ইমানের নূর আমার আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াতের বাণী তার কলিজার ভিতরে এমন ভাবে লাগছে, এমন ভাবে লাগতে লাগতে বান্দার এবার চোখ দিয়ে মুখ তারার মতো টপ 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 করে পানি বের হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর এবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। এবার যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, জামাত নামক জাদুঘর ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এত মজার তেলাওয়াত তুমি বন্ধ করিও না। আল্লাহু আকবার। এত মজার তেলাওয়াত তুমি বন্ধ করিও না। যে তেলাওয়াত শোনার কারণে কলিজার ভিতরে ইফেক্ট করে, যে তেলাওয়াত শোনার কারণে কলিজার ভিতরে আঘাত লাগে, যে তেলাওয়াত শোনার কারণে চোখ দিয়ে পানি বের হয়, এমন তেলাওয়াত দুনিয়ার কোনো কাব্য হতে পারে না, এমন তেলাওয়াতে না কোনো জাদুবিদ্যা হতে পারে না। আমি সাক্ষ্য দিয়ে দিলাম, এটা আমার মালিক আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন, হেদায়েতের মালিক কে? ইয়ামানের জামাত নামক জাদুঘর ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি আর দেরি করতে চাই না। আমি আসছিলাম তোমাকে কতল করার জন্য, কিন্তু না, আমি আমার ধর্ম ত্যাগ করলাম, আমিও তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? একজন কাফির বেঈমান জাদুকর, তারপরে কোরআন তেলাওয়াত শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলিজার ভিতরে ঈমানের নূর দিয়ে দিয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট ঘটনা। তার উম্মতের অবস্থাটা কি, এটাও তো আমাদের জানা দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মিশরের সবচেয়ে বড় বিখ্যাত কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর গোলাম দুনিয়া থেকে চলে গেছে।
আল্লাহর গোলাম যখন দুনিয়ার বুকে জীবিত ছিল, মুসলমান ধর্ম থেকে শুরু করে দুনিয়াতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের সৌন্দর্য তুলে ধরার জন্য আমেরিকার জমিনে একটা কনফারেন্স হয়েছিল। ওই মুহূর্তের ভিতরে কারি আব্দুল বাসেত মুসলমানের পক্ষ থেকে গিয়েছিল। প্রত্যেকটা ধর্মের জন্য 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা করে সময় দেওয়া হয়েছে, কিন্তু মুসলমানের সময় যখন আসছে, মুসলমানের সৌন্দর্য তুলে ধরার জন্য সময় দিয়েছে মাত্র 5 মিনিট। কয় মিনিট? জোরে বলেন, বলেন তো। ইসলামের এত সৌন্দর্য এই মাত্র 5 মিনিটে কি তুলে ধরা সম্ভব? জোরে বলেন। এই ইসলামের সৌন্দর্য 5 মিনিটে তুলে ধরা সম্ভব না। এইবার মুসলমানের পক্ষ থেকে কারি আব্দুল বাসেতকে বলা হলো, ও কারি আব্দুল বাসেত, এই ইসলামের সৌন্দর্য 5 মিনিটে তুলে ধরা সম্ভব নয়, তো তোমার যা মনে চাই তুমি করো। আল্লাহু আকবার। তো কারি সাহেবদের দেখবেন একটা অভ্যাস আছে, কারি সাহেব যখন তেলাওয়াত শুরু করে তার আগে একটু ভাবভঙ্গি নেয়, মাথাটা শেষ করে সুন্দর করে সারতেই মোটামুটি 3 মিনিট শেষ। কয় মিনিট সময় পাইছে? কয় মিনিট? একটু জোরে বলেন না, কয় মিনিট সময় পাইছে? ভাবভঙ্গি ধরতেই মোটামুটি 3 মিনিট শেষ হয়ে গেছে। এখন মুসলমানরা বলতেছে, আরে মুসলমানের পক্ষ থেকে এমন একটা মানুষকে দিয়ে যার কাণ্ড জ্ঞান বলতে কোনো কিছু নাই, সময় জ্ঞান বলতে কোনো কিছু নাই, 5 মিনিট সময়ের ভিতরে 3 মিনিট সময়তে সেই ভাবভঙ্গি ধরতেই নষ্ট করে ফেলছে। 2 মিনিট আর কি সৌন্দর্য তুলে ধরে। এখন 4 মিনিট শুরু হয়েছে, 4 মিনিটের সময় তিনি এবার শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো 1 মিনিট শেষ। কয় মিনিট? তাহলে আছে আর কয় মিনিট? জোরে কন না কেন? আপনারা কি আমার ভাষা বোঝেন না? তাহলে কয় মিনিট আছে? আর 1 মিনিট সময় আছে। কিন্তু এখানে ওই যেখানে যে মাইক ম্যান আছে, ওখানে মাইক ম্যান আছে, প্রথমে সিগন্যাল হলুদ বাতি জ্বালায় দেবে সিগন্যাল, তারপরে সময় শেষ হয়ে গেলে লাল বাতি জ্বালায় দেবে। সময় আছে কয় মিনিট? কেবল আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষ করছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তিনি শেষ করছে। তার আগে একটু কথা বলে দিই, ওখানে কোন সূরাটা পড়েছিল? কারি আব্দুল বাসেতকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই দিন তুমি কোন সূরা পড়ছিলা, বা সেদিন এই সূরাটা তুমি কেন পড়েছিলা? কারি আব্দুল বাসেত বলেছিল, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ যখন পড়া শেষ, তখন আমি ভাবতেছি কোন জায়গা থেকে তেলাওয়াত করব, কোন জায়গা থেকে তেলাওয়াত করব, তখন আমি ভাবতেছি। হঠাৎ করে আমার মালিক আল্লাহ আমার জেহেনের ভিতরে ঢোকায় দিয়েছে, এ কারি আব্দুল বাসেত, ওই তেলাওয়াত তুমি শুরু করো যেই তেলাওয়াত শোনার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের সুধা পান করছে। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা তাহা, সূরা তাহা। এবার 4 মিনিট শেষ। কামা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তিনি শুরু করছে। আল্লাহর বান্দা আব্দুল বাসেত, আল্লাহর বান্দা যখন তেলাওয়াত শুরু করেছে, আল্লাহর গোলাম ঘন্টার পর ঘন্টা আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছে, করতে 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 ঘন্টার পর ঘন্টা চলে যায়, হলুদ বাতিওয়ালার কোনো খবর নাই। আল্লাহু আকবার। লাল বাতিওয়ালা তারও কোনো খবর নাই। 1 ঘন্টা তেলাওয়াত হয়ে গেছে, 2 ঘন্টা পার হয়ে যায়, কোনো খবর নাই। তেলাওয়াত করতেছে, কিন্তু কোরআনের তেলাওয়াতের আওয়াজ এত মজার আওয়াজ, এই কোরআনের আওয়াজগুলো তার বান্দাগুলো, এখানে যত মানুষের প্রত্যেকটা কাফের বেঈমানের কলিজার ভিতরে বাড়ি লাগতে লাগতে এমন সময় হয়ে গেছে, কারি আব্দুল বাসেত তাকা দেখে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে অঝরনে আল্লাহর বান্দাগুলো কাঁদতেছে, চোখ দিয়ে মুক্তার দানার মতো পানিগুলো টপ 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 করে পড়তেছে। বাজান রে, ওই মুহূর্তের ভিতরে কারি আব্দুল বাসেত তিনি হঠাৎ করে তিনি তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। ওই মুহূর্তের ভিতরে এক বাক্যে ওই জায়গার ভিতরে যত কাফির বেঈমান গুলো ছিল সকলে এক বাক্যে ডাকতে পারে, ও কারি আব্দুল বাসেত, খবরদার খবরদার, তুমি কোরআনের তেলাওয়াত বন্ধ করিও না,
তুমি আরো লম্বা সময় তুমি আমাদেরকে তেলাওয়াত শোনাও। কারি আব্দুল মাসিদ দীর্ঘ সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলকাকে তো কোরআন তেলাওয়াত যখন শুনাইছে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আওয়াজের ভিতরে এমন মজা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, ওই একজন দুইজন নয়, ওই মজলিসের ভিতরে ৮০,০০০ বেদাইন একসাথে মুসলমান হয়ে গেছে। তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? তাহলে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। আমরা কোরআনের পক্ষে। যদি এই কোরআনের বিপক্ষে কোন নাস্তিক আর বেঈমান যদি অবস্থান নেয়, এই বাংলার জমিনে তৌহিদি মুসলমানগুলো এই নাস্তিক বেঈমানকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে বিতাড়িত করবে, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে যেমন আমরা কোরআনের মজলিসে বসে কোরআন শোনার জন্য, কোরআনের তেলাওয়াত শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য আমরা যেমন বসছি, আমার মালিক আল্লাহ তিনিও কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মজলিস করবে, একটা মাহফিল করবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। তিনার হাতের ভিতরে একটা ম্যাপ আছে। বাজান রে, কোরআন কত মজার জিনিস। কোরআন শুধুমাত্র আমি পছন্দ করি, আপনি পছন্দ করেন বিষয়টা এমন নয়। কোরআনের তেলাওয়াত স্বয়ং আমার মালিক আল্লাহ তাআলা তিনি নিজেও পছন্দ করে। কোরআন তেলাওয়াত এটা কোন জিনিস? আরে দুনিয়ার এমপি মন্ত্রীর সাথে কথা বলতে হলে সিরিয়াল ধরতে হয়, আর আমার মালিক আল্লাহ বলে, বান্দা আমার সাথে যখন তোমার কথা বলতে মনে চায়, তখন কালামুল্লাহ কোরআনটা খুলে তুমি কোরআন তেলাওয়াত শুরু করো। কোরআন পড়বা তো আমি মালিক আল্লাহ তাআলার সাথে তোমার কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম তিনি একটা ম্যাপ নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর বলল, জিবরাইল তোমার হাতের ভিতরে একটা ম্যাপ দেখতেছি, এটা কিসের ম্যাপ? এই ম্যাপটা কিসের ম্যাপ একটু আমাকে বলো তো দেখি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মাহফিল করবে, এই মাহফিলের ম্যাপ এটা, এই মাহফিলের মাঠের ম্যাপ এটা। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আল্লাহ তাআলা যে এই জান্নাতের ভিতরে এই মাহফিলের মাঠটা করবে, এই মাঠটা কতটুকু, কত বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য এই ম্যাপটা আমি আপনার কাছে নিয়ে আসছি। বলে, বলো দেখি ম্যাপটা যেহেতু নিয়ে আসছো, এই মাঠটা কত বড় হবে একটু বলো তো দেখি। ওই মাঠটার নামটাই বা কি? ওই মাঠটার নাম হলো মাজিহ। মাঠটার নাম কি? মাজিহ। আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আমার ৬০০ দানা তুমি দান করছো, যে ৬০০ দানার কোনো ব্যবহার আমি আজ পর্যন্ত কোনো দিন করি নাই। দুনিয়াতে যাই আসি আমার এই দানার ব্যবহার করা প্রয়োজন হয় না, আমি এই ৬০০ দানা একটু ব্যবহার করতে চাই। আল্লাহ আমি কোথায় এটা ব্যবহার করব? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল আমি তো জান্নাতের ভিতরে একটা মাহফিল করব, এই মাহফিলের মাঠটা তুমি একটু পরিদর্শন করে আসো। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ওই যে যারা আশেপাশে ঘুমাইতেছে তাদের ঘুম ভেঙে যাবে, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, আল্লাহ আমি আমার পাখাগুলো একটু ব্যবহার করতে চাই। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা বলে, যাও জান্নাতের মাঠ মাঝি নামক মাঠটা একটু পরিদর্শন করে আসো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, পয়গম্বর আমি যখন ওই জান্নাতের মাঠের ভিতরে প্রবেশ করেছি, আমি সর্বপ্রথম আমার 2টা ডানা ছেড়ে দিলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত চলতে চলতে আমার ডানাটা অকেজ হয়ে গেছে, ব্যথা অনুভব করলাম। আমি আমার 4টা ডানা খুলে দিলাম, 6টা ডানা খুলে দিলাম, 100 ডানা খুলে দিলাম। এইভাবে আস্তে আস্তে আমার 600 ডানা, সকল ডানাগুলো আমি খুলে দিলাম। আমি উঠতেছি, চলতেছি, দেখতেছি। হঠাৎ করে আমার 600 ডানা পর্যন্ত সকল ডানাগুলো ব্যথা অনুভব হইতে শুরু হয়েছে। আমি আমার মালিক আল্লাহ তাআলাকে ডাকতে বললাম, মালিক
ও দয়ার আল্লাহ, আমার পাখাগুলো ব্যথা হয়ে গেছে, আমি আর পারতেছি না। ও দয়ার আল্লাহ, এখন তুমি বলো এই মাঠের ভিতরে কতটুক পর্যন্ত আমি দেখলাম, কতটুক পর্যন্ত আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ালা জিবরাইল, আমি যে জান্নাতের ভিতরে মাঝি নামক মাঠটা তৈরি করেছি, এই মাহফিলের মাঠের 4 ভাগের 1 কোণ এখনো অতিক্রম করতে পারো না। আল্লাহু আকবার, জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝি নামক মাঠ আল্লাহ তাআলা তৈরি করবে। ওই মাঠের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যত বান্দাগুলো থাকবে, প্রত্যেকটা জান্নাতি বান্দার জন্য একটা করে সিংহাসন আল্লাহ তাআলা দিবে। প্রত্যেকটা সিংহাসনের ভিতরে বান্দাগুলো বসবে। এই যেমন স্টেজ করেছি, আমার দুনো পাশে যখন হুজুররা বসে আছে, ও বাজান, ওই স্টেজের ভিতরে 3টা চেয়ার থাকবে। কয়টা চেয়ার? জোরে বলেন। একটা চেয়ার বিশেষ অতিথির চেয়ার, একটা চেয়ার প্রধান অতিথির চেয়ার, আর একটা সভাপতির চেয়ার। 3টা চেয়ার যখন থাকবে, দুনিয়ার যত আম্বিয়া, যত নবী রাসূল ছিল সকলে ওই স্টেজের উপরে নিচে বসা থাকবে, আর 3টা চেয়ার খালি থাকবে। ওই মুহূর্তের ভিতরে সকল জান্নাতীগুলো তাকায় থাকবে, আরে আজকের এই 3টা চেয়ারের মালিক না জানি কে হয়ে যায়। ওই মুহূর্তের ভিতরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হঠাৎ করে গায়বী থেকে ঘোষণা হবে, এখন বিশেষ অতিথির চেয়ার তিনি গ্রহণ করবে। আল্লাহর বান্দা, সকল জান্নাতি বান্দাগুলো তাকায় তাকায় দেখবে আল্লাহর পয়গম্বর জলিল কদর একজন পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথির চেয়ারে বসে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার প্রধান অতিথির চেয়ারটা বাকি আছে। সকল জান্নাতি মানুষগুলো তাকায় আছে, আর আজকে এই প্রধান অতিথির চেয়ারটা না জানি কে গ্রহণ করে। ওই মুহূর্তের ভিতরে সকলে তাকায় আছে। গায়েব থেকে এবার এলান হয়ে গেছে, এবার প্রধান অতিথির চেয়ার জানার নাম, প্রধান অতিথির চেয়ার গ্রহণ করানো হবে। এবার এই মুহূর্তের ভিতরে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে প্রধান অতিথির চেয়ারের ভিতরে বসে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাশরের ময়দানে জান্নাতের ভিতরে যখন সকল চেয়ার ভিতরে মানুষগুলো বসে গেছে, সকল চেয়ার জান্নাতি মানুষগুলো চেয়ারের ভিতরে বসেছে, প্রধান অতিথির চেয়ার গ্রহণ হয়েছে, বিশেষ অতিথির চেয়ারটা গ্রহণ হয়ে গেছে। এবার বাকি আছে সভাপতির চেয়ার। ঠিক না ঠিক বলেন? জান্নাতের ভিতরে মাহফিল করতেছেন আমার মালিক আল্লাহ। এবার ঘোষণা হয়ে যাবে আজকের মাহফিলের যে সভাপতি তিনি হলেন আমাদের স্বয়ং আল্লাহ। সভাপতি সাহেবকে আরো জন সভাপতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনার সভাপতি সাহেবের চেয়ার গ্রহণ করবে, ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, ও জান্নাতীরা, দুনিয়ার বুকে তোমরা যখন মাহফিল শুনতে যাইতা, বয়ানের আগে হাবনাত গজল বলে কি বলে না? কথা বলেন না কেন? বলে আজকেও আমি হামনাত তোমাদের দ্বারা তোমাদেরকে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মিকাইল, আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে হামদে বাড়ি তাআলা শুরু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব প্রশংসা যখন শুরু করে দিবে, এত মজার আওয়াজ, এত মজার প্রশংসা এই কান কোনোদিন শুনে নাই। সকল বান্দাগুলো শুনে বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে হুঁশে ফেরাবেন। হুঁশে ফেরানোর পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমরা আমাকে ভালোবাসো, মুহাব্বত করেছো। আমি দুনিয়াতে কালামুল্লাহ কোরআন নাজিল করেছিলাম, আমি আজকে জান্নাতের ভিতরে তোমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাইতে চাই। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও দাউদ, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম। তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য গাছের ভিতরে পশু পাখি পর্যন্ত বসে যাইতো, নদীর মাছগুলো তোমার সামনে দাঁড়া যাইতো।
সেই মজার কণ্ঠের তেলাওয়াত দিয়ে তুমি আজকে আমার বান্দাদেরকে, এই জান্নাতি বান্দাদেরকে তুমি কোরআনের তেলাওয়াতগুলো শোনায় দাও। ওই মুহূর্তের ভেতর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার সুন্দর কণ্ঠ দিয়ে তিনি তেলাওয়াত শুরু করে দিবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মজার তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, জান্নাতের মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার হুঁশে ফেরাবেন। হুঁশে ফেরানোর পর আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমরা কি এর চাইতে আরো মজার তেলাওয়াত কি তোমরা শুনতে চাও নাকি? ওই মুহূর্তের ভিতরে জান্নাতীগুলো ডাক দিয়ে বলবে, মালিক, এর চাইতে আরো মজার তেলাওয়াত কি আর হয় নাকি? ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, যে নবীর উপর আমি কোরআন নাজিল করেছি, যে আমার হাবিব, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআন নাজিল তার উপর নাজিল করার কারণে, কোরআনের দাওয়াত পৌঁছানোর কারণে এত কষ্ট করেছে আমার পয়গম্বর, সেই পয়গম্বরের পবিত্র জবান থেকে তোমাদেরকে একটু কোরআন তেলাওয়াত শোনাইতে চাই। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বরকে বলবে, হাবিব আমার, এবার আপনি আপনার সুনিত কণ্ঠ দিয়ে একটু কোরআন তেলাওয়াত শোনান। আল্লাহর পয়গম্বর এবার কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। সূরা ইয়াসিন থেকে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াত করে শেষ হয়ে যাবে, জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদেরকে হুঁশে ফিরায় এবার আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবে, ও বান্দারা, তোমরা কি চাইতে আরো মজার তেলাওয়াত শুনতে চাও নাকি? জান্নাতীগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ, এর চাইতে আরো মজার তেলাওয়াত কি আর হয় নাকি? এবার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, এতক্ষণ পর্যন্ত যাদের তেলাওয়াত তোমরা শুনেছো, ওই কণ্ঠটা আমার দেওয়া আল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে কণ্ঠ দিয়েছি। আমার দেওয়া কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনেছো। এখন আমি মালিক আল্লাহ যে কোরআন নাজিল করেছি, আমি তো বলেছি কোরআন কালামুল্লাহ, এটা আমার কথা। আমি মালিক তোমাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাইতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত শোনার পর বান্দাগুলো বেহুশ হয়ে যাবে, হুঁশ ফিরে আসবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে, বান্দারা, তোমরা যা প্রতিশ্রুতি আমি তোমাদেরকে করেছিলাম, তোমরা কি তাই পেয়েছো? বলে, হ্যাঁ আল্লাহ, তুমি যা যা ওয়াদা করেছো সব কিছুই তো আমরা পেয়ে গেছি। ও বাজান, এই জন্য বলতে চাই, কোরআন শুধু দুনিয়ার বুকে না, আখিরাতের বুকেও কাজে লাগবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন যদি বলে আপনি জান্নাতি, আপনি জান্নাতি হয়ে যাবে। কোরআন যদি বলে আপনি জাহান্নামী, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমার আপনার সম্পর্কটা কোরআনওয়ালার সাথে হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। এই মাদ্রাসা, যে মাদ্রাসাটা করেছে সভাপতি সাহেব বড় মুখলেস মানুষ, দুনিয়ার সম্পদ যা ছিল তিনি দিনের জন্য ব্যয় করতেছে, আপনাদের ফায়দার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। অবাজান, এই কোরআনের সাথে সম্পর্ক থাকলে আপনার লাভ কি হবে, আপনার ফায়দা কি হবে? ছোট্ট একটা মিসাল দিয়ে আমি আমার আলোচনা ইতিটা টানতে চাই, আমার পরে একজন আলোচক আলোচনা করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনার জামানার ঘটনা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি
জানিয়েছেন কোরআনের সাথে মহব্বত রাখলে বান্দারা কি ফায়দা হবে। ও বাজার, এই ফায়দাটা আমাদের প্রত্যেকের দরকার আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। তিনি তাকায় দেখে আল্লাহর দুই ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় কি যেন হিসাব করতেছে। আল্লাহর বান্দার কাশফও খুলে গেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ফেরেশতারা তোমরা এখানে কি করো? ডাক দেব, গো আল্লাহর ওলি, আপনি এখানে আসার পূর্বে একজন আল্লাহর ওলি এই রাস্তা দিয়ে অতিক্রম করেছে, তার শাগিরদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে গিয়েছে। এই কবরবাসীর দিকে তাকায় তাদের বড় মায়া হয়েছে, কোরআন তেলাওয়াত করে কবরবাসীর উপরে বক্সায় দিয়েছে। এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। এই যে মুর্দাদেরকে আমরা কোরআন তেলাওয়াতের সবগুলো বন্টন করে দিচ্ছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কাশফওয়ালা একজন মানুষ। আল্লাহর গোলাম কবরের ভিতর নজর করে দেখে আল্লাহর এক বান্দি সিরিয়াল তিনি ধরে নাই। আল্লাহর এক বান্দি এক কোনায় সুন্দর শান শৌকত নিয়ে বসে আছে। আল্লাহর বান্দিকে ডাকতে বলে, মা, সকল মানুষ কোরআনের সওয়াব নেওয়ার জন্য রেডি হয়ে গেছে, লাইন ধরে গেছে, আপনি এখানে বসে আছেন কেন একটু জানতে চায়। আল্লাহর বান্দি ডাকতে বলে, আল্লাহর ওলি, এদের কোরআনের সওয়াবের বড় অভাব, এই জন্য তারা এখানে দাঁড়ায় গেছে। আমারও কোরআনের সওয়াবের কোনো অভাব নাই। বলে, আপনার কোরআনের সওয়াবের অভাব নাই, বিষয়টা কিন্তু বুঝতে পারলাম না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার দুনিয়াতে আমার একটা সন্তান আছে, কলিজার টুকরা সন্তান, কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার বুকে আমার একটা সন্তান আছে, কোরআনের হাফেজ। এই সন্তানটা প্রত্যেক দিন আমার কবরের পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় এক পারা করে কোরআন তেলাওয়াত করে। এই এক পারা করে কোরআন তেলাওয়াতের সওয়াব প্রত্যেক দিন আমার মালিক আল্লাহ আমার কবর পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দির মুখে শোনার পর ডাকতে বলে, ও মা, আপনার সন্তানের পরিচয় নিয়ে একটু জানতে চাই। বলে, সামনের বাজারে যাইবা, যা দেখবা কাপড়ের দোকান ব্যবসা করে, নাম তার আব্দুর রহমান। আল্লাহর বান্দা সেখান থেকে যখন বাজারের ভিতরে চলে গেছে, যা দেখে আল্লাহর বান্দা ব্যবসা করতেছে। বলে, যুবক, তোমার নাম কি আব্দুর রহমান নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার নাম হলো আব্দুর রহমান। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি কোরআনের হাফেজ? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি কোরআনের হাফেজ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলটা একটু নরম করে দেন। আল্লাহর গোলাম যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তুমি যে কোরআন তেলাওয়াত করো, আমার মালিক আল্লাহ তাআলা তোমার মায়ের কবরে সেটা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে বিদায় নিয়ে চলে আসছে। অন্যদিন আবার ওই রাস্তা দিয়ে আবার যখন রওনা হয়ে গেছে, এবার আল্লাহর গোলাম আবার কাশফ হয়ে গেছে। কবরের ভিতরে তাকায় দেখে এইবার লাইনের ভিতর ওই বান্দিটাও দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলে, মা, আপনার তো দাঁড়ানোর কথা ছিল না, আপনি দাঁড়ায় আছেন কেন? ওই মুহূর্তের ভেতরে ডাক দিয়ে বলে, এতদিন পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুকে জীবিত ছিল, আবার শিরে দাঁড়ায় দেওয়া কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের সবগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছে। এখন আমার সন্তান আর দুনিয়াতে নাই, এই জন্য কোরআনের সওয়াব আমার বড় দরকার হয়ে গেছে। এই জন্য কোরআনের সওয়াব আপনার জন্য দাঁড়ায় গেছি। ও বাজান, আমি যেই কথাটা বলার জন্য এই ঘটনাটা নিয়ে আসলাম, এই যে মাদ্রাসায় শত শত কোরআনের হাফেজ তৈরি হবে, এই মাদ্রাসার সাথে আপনারা মহব্বত রাখেন, এই মাদ্রাসার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক রাখেন। ও বাজান, যদি আমি জিজ্ঞাসা করি, ভাই কতটুকু সহযোগিতা আপনি করেন, আপনারা অনেকেই বলবেন, হুজুর আমাদের সভাপতি সাহেব তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি একাই প্রতিষ্ঠান চালাইতে পারে। বাজান, না না, তাকে একা প্রতিষ্ঠান চালাইতে দেওয়া এটা বুদ্ধিমানের কাজ নয়। আমি আপনাদের কোন এক ঈদের নামাজের ভিতরে বলেছিলাম, আজকেও
ঘটনাটা আমি আবার আপনাদের কাছে শোনাইতেছি। নওগাঁ পোরশা একটা মাদ্রাসা আছে, পোরশা মাদ্রাসা নামে খ্যাতি লাভ করেছে। শত শত জায়গার ভিতরে ওই মাদ্রাসাটা করা আছে। ওই মাদ্রাসার যে ব্যক্তি সর্বপ্রথম মাদ্রাসাটা শুরু করেছিল একজন হাজী সাহেব। আল্লাহর বান্দা প্রত্যেক দিন হাতির উপরে উঠে উঠে হাতি নিয়ে নিয়ে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে আল্লাহর গোলাম চাউল কালেকশন করত। আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলেছিল, হাজী সাহেব আপনি ইচ্ছা করলে একাই আপনি প্রতিষ্ঠান চালাইতে পারেন, কিন্তু এক মুষ্টি দুই মুষ্টি করে চাউল আপনি কেন আমাদের কাছে নেওয়ার জন্য আসেন? ওই মুহূর্তের ভিতরে হাজী সাহেব বড় চমৎকার একটা জবাব তিনি দিয়েছিলেন। আল্লাহর গোলাম উম্মতের মায়া তার কলিজার ভিতরে ছিল। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেছিল, হ্যাঁ আমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে এই সম্পদ দিয়ে আমি একাই মাদ্রাসা চালাইতে পারি, কিন্তু না, হাসরের ময়দানে এই মাদ্রাসাকে চালানোওয়ালাকে যখন আল্লাহ তাআলা জান্নাত দান করবে, আমার প্রতিবেশীগুলো তারা মাহরুম হয়ে যাবে। এই জন্য তোমাদের কাছ থেকে এক মুঠ দুই মুঠ করে চাউল আমি উঠাই, যাতে করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন মাদ্রাসা করনেওয়ালা হাফেজে কোরআনের পাশে দাঁড়ানোওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, আমি আমার সকল গ্রামবাসী এলাকাবাসী সকলকে নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারি। আল্লাহু আকবার।